বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ভারতের মাটিতে সবচেয়ে বেশি খেলার অভিজ্ঞতা নিঃসন্দেহে সাকিব আল হাসানের। গত দেড় দশকে নিষিদ্ধ থাকা সময়টা বাদ দিলে প্রায় সব মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে খেলেছেন তিনি। এছাড়াও 2016 সালে এবং 2023 সালে দুটো আইসিসির ইভেন্টেও বাংলাদেশ দলে ছিলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের কাউন্টি লিগে সারের হয়ে 9 উইকেট নেওয়ার পর যখন সাকিব চেন্নাইতে দলের সঙ্গে যোগ দিলেন, তখন দল অনেকটা স্বস্তি ফিরে পেল। কিন্তু ভারত সফরের প্রথম টেস্টে এসে সাকিবের পারফরমেন্স স্বস্তিদায়ক কিছু নয়, বরং ভুলে যাবার মতো। তাকে দেখা যাচ্ছে অস্বস্তি নিয়ে ক্রিকেট খেলতে। প্রথম ইনিংসে বল করতে এসেছিলেন 53তম ওভারে, 8 ওভার বল করে 50 রান দিয়ে কোনো উইকেট নেই। দ্বিতীয় ইনিংসে করেছেন মোট 13 ওভার, 79 রান দিয়েছেন, কোনো উইকেট নেই। টেস্টে ওভার প্রতি গড়ে 6 রানের বেশি রান দিয়েছেন দুই ইনিংসেই। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে 32 রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে জুতায় বল লাগিয়ে ক্যাচ দিয়ে ফিরেছিলেন রবীন্দ্র জাদেজার বলে। দ্বিতীয় ইনিংসে 24 রান করে আউট হয়েছেন রবিচন্দ্রন আশ্বিনের বলে। কড়া শট লেগে ক্যাচ দিয়ে দুই ইনিংসে কোনোটিতে তার ব্যাটিং ভরসা ছাপ দেখা যায়নি। মুখে রাবারের গোছ চেপে ধরে ব্যাট করছেন, এটা নাকি তার দৃষ্টিশক্তি ঠিক রাখে। আঙ্গুলে ব্যথা, ঘাড়ে সমস্যা, সব মিলিয়ে ঠিক শতভাগ সুস্থ মনে হচ্ছে না এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এমন একজনকে অলরাউন্ডার হিসেবে খেলিয়ে কি পাচ্ছে বাংলাদেশ দল? সাকিবের চেয়ে 1 বছরের বড় আশ্বিন মূলত বলার হিসাবে তার পরিচিত, তবে ক্রমশই নিজেকে অলরাউন্ডার পর্যায়ে তুলে এনেছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। নিজের খেলাটা উপভোগ করছেন, নিজেকে কষ্ট দিয়ে নয়। কঠিন সব মুহূর্তে দলকে বিপর্যয়ের কবল থেকে বাঁচাচ্ছেন ব্যাট হাতে। বোলিং করতে এসে উইকেট তুলছেন নিয়মিত। ক্যারিয়ারে একটা সময় সাকিব ছিলেন এমন ভরসার নাম, কিন্তু ক্রিকেট তাকে গুরুত্ব কম দিয়ে জীবনে অর্থ, বাণিজ্য, রাজনীতি, ব্যবসা, বিজ্ঞাপন সব কিছুকে বেশি প্রাধান্য দিয়েছেন। এখন রাজনীতির পালা বদলে সাকিব এখন হত্যা মামলার আসামি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচিত, স্পন্সররা হয়তো মুখ ফিরিয়ে নেবেন। এখন শুধু ক্রিকেটটাকে আঁকড়ে ধরা সাকিবকে বোধহয় সেরেই গেছে সুসময়। ঝাপসা দৃষ্টি, ব্যক্তাযুক্ত আঙ্গুল, ঘাড়ের সমস্যা, এসব নিয়ে সর্বোচ্চ পর্যায়ে টেস্ট খেলাটা এক ধরনের প্রতারণাই।